আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব অনুশীলনী 4। অনুশীলনী 4 হলো বিয়োগ অঙ্ক। অনুশীলনী 4-এর 1 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে উপর নিচে বিয়োগ করা, 2 নম্বরে দেওয়া আছে পাশাপাশি বিয়োগ করা, আর 3 নম্বর হলো খালি ঘর পূরণ করা। এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন হলো 3 নং প্রশ্ন, তো যেটা আছে যে খালি ঘর পূরণ করা। আমি অনুশীলনী 4-এর 1 নম্বরের অনেকগুলা বিয়োগ অঙ্ক দেওয়া আছে উপর নিচে, এর মধ্যে মাত্র 2টি অঙ্ক করে দেখাবো, তারপরে পাশাপাশি 2টি অঙ্ক করে দেখাবো এবং খালি ঘর যে আছে এটা কয়েকটা করে দেখাবো। তাহলে আশা করি বাকিগুলো সুন্দর করে লিখতে পারবে। দেখো 1 নং প্রশ্নের উত্তর ট। উপরে লেখা আছে 709, নিচে লেখা আছে 480, আর এটা হলো বিয়োগ চিহ্ন। এটা দ্বারা বোঝায় যে বিয়োগ করতে হবে। বিয়োগ হলো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া, একটা থেকে আরেকটা বাদ দেওয়াকে বিয়োগ বলা হয়। তো এখন আমরা বিয়োগ করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবো, উপরের সংখ্যা যদি বড় থাকে আর নিচের সংখ্যা ছোট থাকে তাহলে আমরা বিয়োগ করতে সহজ হয় আমরা সরাসরি বিয়োগ করে ফেলবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দিব। আর যদি উপরের সংখ্যা ছোট থাকে আর নিচের সংখ্যাটা বড় থাকে তখন উপরের সংখ্যার সাথে আমরা 1 যোগ করতে হবে, সেটা মনে মনে। এখানে দেখো উপরে লেখা আছে 9 আর নিচে লেখা আছে 0, অতএব উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা ছোট। এখানে কিছুই করতে হবে না, 9 0 এখানে 9 বসিয়ে দিলেই চলবে। তারপরে দেখো উপরে লেখা আছে 0, নিচে লেখা আছে 8। তো আমরা বলেছিলাম যে উপরের সংখ্যা যদি ছোট থাকে আর নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে উপরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে উপরে হবে 10। উপরে কি হবে, এই 0টাকে মনে মনে 10 ধরতে হবে। নিচে হলো 8। এখন উপরের সংখ্যা বড় হয়েছে আর নিচের সংখ্যা ছোট হয়েছে, তাহলে বিয়োগ করা যাবে। তো 10 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে 2 থাকবে। 10 থেকে 8 বাদ দিলে থাকবে 2। এখানে যে মনে মনে আমরা 1 যোগ করলাম, এই 1 সংখ্যাটা আমরা তারপরের অঙ্কের সাথে নিচের অঙ্কের সাথে আমরা যোগ করে নেব। তো যদি এখানে যোগ করি তাহলে 4 আছে আর হাতে আছে 1, তাহলে কত হবে, 5 হবে। এখানে আমরা 5 ধরার পরে উপরের সংখ্যা বড় কিনা ছোট সেটা দেখতে হবে। উপরের সংখ্যা যদি বড় হয় তাহলে আমরা সরাসরি বিয়োগ করে ফেলবো, আর যদি ছোট হয় তাহলে অবশ্যই আমরা 1 ধরতে হবে। আর অঙ্কের শেষের দিকে সবসময় উপরের সংখ্যা বড়ই থাকবে, ছোট থাকবে না। তো উপরে হলো 7 আর নিচে হলো 5, তো 7 থেকে 5 বাদ দিলে থাকবে 2। এটা আমরা কিভাবে বিয়োগ করব, আমরা 5 থেকে 7 পর্যন্ত গণব, 5-এর পরে 6 7, তার মানে 2টি সংখ্যা 6 7, এ হলো 2টি সংখ্যা। অথবা আরেকভাবে করা যায় যে আমরা 7টা দাগ দিব, 1 2 3 4 5 6 7, 7টা দাগ দেওয়ার পরে 5টা কেটে ফেলবো। কাটার পরে যে কটা থাকবে সেটা হলো কি, সেটা হলো আমাদের ফলাফল বা যেটা হাতে থাকবে সেটা। তো 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, তাহলে টোটাল 709 থেকে 480 বাদ দিলে 229 থাকে। তারপরে মূর্ধন্য ন, এটা অঙ্কের মধ্যে আছে। উপরে লেখা আছে 802 আর নিচে লেখা আছে 516, অর্থাৎ 802 থেকে 516কে আমাদেরকে বিয়োগ দিতে হবে। এটা হলো বিয়োগ চিহ্ন। আর বিয়োগ কাকে বলা হয় সেটা বলে দিলাম, যে কোন সংখ্যা থেকে বাদ দেওয়াকে বিয়োগ বলা হয়, অথবা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলা হয়। বিয়োগ মানে কমিয়ে দেওয়া, আর যোগ গুণ এগুলো হলো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এখানে দেখো আমরা সবসময় অঙ্ক করবো ডান দিক থেকে, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অঙ্ক করতে হবে ডান দিক থেকে, আর প্রত্যেকটা অঙ্ক যখন আমরা খাতার মধ্যে তুলবো তখন সংখ্যার নিচে সংখ্যা যেন সুন্দর মতো থাকে। এখানে দেখো উপরের সংখ্যা হলো 2, নিচের সংখ্যা হলো 6, অতএব উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা হলো বড়। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উপরে যে ছোট সংখ্যা আছে এটার সাথে মনে মনে 1 যোগ করতে হবে, অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 12 আর নিচে হলো 6। এখন উপরের সংখ্যা বড় হয়েছে, 12 হয়েছে, আর নিচের সংখ্যা 6। এখন আমরা বিয়োগ করতে পারবো। তো 12 থেকে 6 বাদ দিলে থাকে 6, আর মনে মনে যে আমরা 1 10 ধরেছিলাম, এখানে আমরা মনে মনে 1 ধরবো।
এই একটা পরবর্তী অঙ্কের সাথে আমরা কি করব, যোগ করব, মিলিয়ে নিব। তো এই একের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যায় কত, 2। তো উপরের সংখ্যা হলো 0, নিচে হলো 2, অতএব উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা হলো বড়। এখন আমাদেরকে কি করতে হবে, আবার উপরের সংখ্যার সাথে 1 10 যোগ করতে হবে, অর্থাৎ 0 থাকলে সেটাকে 10 ধরতে হবে। তো 10 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে 8। এই আমরা 8 এখানে বসাইলাম। তারপর আমরা যে মনে মনে 1 ধরেছিলাম সেই 1 আবার পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে। তো 5-এর সাথে আমরা 1 যোগ করলে হয় 6। এখন দেখো, এখন হচ্ছে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 6, অতএব উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, এটা সরাসরি বিয়োগ দেওয়া যাবে। তো 8 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে থাকে 2, তাহলে কত হলো, 286। অর্থাৎ 802 থেকে 516 বাদ দিলে থাকে 286। উত্তর কত হবে, 286। তো এভাবে প্রত্যেকটা অঙ্ক করে নিবে। আমি 2টা অঙ্ক করে দেখালাম। তারপর হলো 2 নং প্রশ্নের উত্তর। আমি যেভাবে লিখেছি প্রশ্নের মধ্যে সেম এভাবে লিখে দিলেই চলবে, আর কোনো কিছু করতে হবে না। 2 নং প্রশ্নের উত্তর, ইও নাম্বার লেখা আছে 542 থেকে 321 আমরা বিয়োগ দিব। আমরা অনেকেই উপর নিচে বিয়োগ করতে পারি, কিন্তু পাশাপাশি বিয়োগ করতে গেলে আমরা প্যাচ লাগাই দিই। তো এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, কেউ যদি পাশাপাশি বিয়োগ করতে না পারে তারা উপর নিচে লিখে ফেলবে। যেমন এখানে 542 বিয়োগ হবে 321। 542 থেকে 321 আমরা কি করব, অন্য একটা জায়গা রাফ করে বিয়োগ করে নেব, তাহলে সুবিধা হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমরা কিভাবে বিয়োগ করব, এখানে প্রথম সংখ্যার সাথে এখানে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে, সেম ওইটার মতোই। এটা হচ্ছে নিচের সংখ্যা, এটা হচ্ছে উপরের সংখ্যা। যদি নিচের সংখ্যা ছোট হয়, উপরের সংখ্যা বড় হয়, তাহলে সরাসরি বিয়োগ করে নিব। অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 থাকে। আর এখানে হলো 2 দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা আমাদের, এটারও প্রথম সংখ্যা আমাদের বিয়োগ করা শেষ, এটারও প্রথম সংখ্যা বিয়োগ করা শেষ। এখন আমরা দ্বিতীয় সংখ্যা ধরব। এখানে দ্বিতীয় সংখ্যা, এখানে দ্বিতীয় সংখ্যা। এখানে আছে 2, এটা হলো নিচের সংখ্যা 2, আর উপরের সংখ্যা হলো 4, অর্থাৎ 2 থেকে 4 বড়, অতএব এটা বিয়োগ করা যাবে। 4 থেকে 2 বাদ দিলে থাকবে 2, তাহলে আমাদের 2 সংখ্যা শেষ। তারপর আমরা তৃতীয় সংখ্যা ধরব। এখানে 3 নম্বর সংখ্যা, এখানের তৃতীয় সংখ্যা, ঠিক আছে। তো এখানে নিচের সংখ্যা হলো 3 আর উপরের সংখ্যা হলো 5, অতএব উপরের সংখ্যা বড়। এখন আমরা সরাসরি বিয়োগ করে নিব। 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, অর্থাৎ 542 থেকে 321 বাদ দিলে থাকে 221, ঠিক আছে। এটা এভাবে যদি কেউ না করতে পারো তাহলে এভাবে করে নেবে, উপর নিচ করে নেবে, ঠিক আছে। তারপর এখানে ফলাফলটা বসিয়ে দিলেই চলবে। তারপর এখানে লেখা আছে ট, এটা হলো 876 থেকে 578 বিয়োগ দিতে হবে। 876 থেকে 578 বিয়োগ দিতে হবে। তো আমরা সেম ওইটাই অবলম্বন করব, যে এইভাবে যদি না করতে পারি তাহলে আমরা উপর নিচে লিখে বিয়োগ করে নিব। আর এখন আমরা এটা কিভাবে বিয়োগ করব, এখানের প্রথম সংখ্যা আর এই পাশের প্রথম সংখ্যা আমরা বিয়োগ করব। তো প্রথমে দেখতে হবে যে এটা হচ্ছে নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, সবসময় রাখতে হবে। নিচের সংখ্যা যদি ছোট হয়, উপরের সংখ্যা বড় হয়, তাহলে বিয়োগ করা সহজ হয়। আর যদি নিচের সংখ্যা বড় হয়, উপরের সংখ্যা ছোট হয়, তখন তার সাথে মনে মনে আর 1 10 যোগ করতে হয়। অতএব এখানে হলো 8, এখানে হলো 6, অর্থাৎ নিচের সংখ্যা হলো বড় আর উপরের সংখ্যা হলো ছোট। এই জন্য আমরা এখানে 1 10 যোগ করব। 1 10 যোগ করলে হয় 16। এখানে 6 আছে, আমরা যদি এখানে 1 10 যোগ করি তাহলে ধরতে হবে 16। এখন হচ্ছে উপরের সংখ্যা 16 বড় হয়েছে আর 8 হলো নিচের সংখ্যা ছোট। এখন বিয়োগ করা যাবে। তো 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, হাতে থাকে 1 আমরা পরবর্তী সংখ্যার সাথে যোগ করে নিব। এখন আমরা এখানে দ্বিতীয় সংখ্যার সাথে এখানে দ্বিতীয় সংখ্যা কি করব, বিয়োগ করব। তো এখানে হাতে আছে 1 এর সাথে হলো 8 আর উপরে আছে 7। নিচের সংখ্যা হলো বড়, উপরের সংখ্যা ছোট, এই জন্য এখানে মনে মনে 1 10 যোগ করতে হবে। অর্থাৎ 7 আছে, এটাকে 17 ধরতে হবে। তো 17 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকে 9। 17 থেকে 8 বাদ দিলে থাকে 9, হাতে থেকে যায় 1। এই 1 আমরা এই 5 এর সাথে যোগ করব। 5 এর সাথে যোগ করলে হয় কত, 6। তাহলে এখানের দ্বিতীয় সংখ্যা শেষ, এখানে দ্বিতীয় সংখ্যা শেষ, এখানে 3 নম্বর সংখ্যা, এখানে 3 নম্বর সংখ্যা আমরা বিয়োগ করব। এখানে হলো 6 আর এখানে হলো 8। তো 8 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে থাকবে 2।
উপরের সংখ্যা হচ্ছে 8 আর 8 হচ্ছে বড় সংখ্যা আর নিচের সংখ্যা 6, 6 হলো ছোট সংখ্যা, এই জন্য আমরা সরাসরি বিয়োগ করে ফেলবো। 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, তাহলে 876 থেকে 578 যদি আমরা বিয়োগ দিই তাহলে 298 থাকবে। এভাবে প্রত্যেকটা অঙ্ক করে নেবে।